বাড়ি বেরিয়েছিল পয়সা কেটে দিয়েছে, পুরো ঘরটা ভেঙে দিয়েছে। এই যে লাঠিগুলো এইগুলো ঘর এসেছিল, ঘর বাড়াতি করে দিয়েছে, কারা করেছে এগুলো? তৃণমূল। ঘর বেরিয়েছে সরকারি, কেটে দিয়ে চলে গেছে। মানে আমি বলতে চাই, এটা গণতন্ত্র মেনে, আমাদের সংবিধান মেনে একটা সরকার চলছিল তৃণমূলে। আমি চলছিল বলছি কারণ আর তৃণমূলের সরকার আসবে না। চলছিল, যেখানে বিরোধী রাজনৈতিক দল করার জন্য আমাদের কর্মীর বাড়িটা এভাবে ভেঙেছে, এভাবে অ্যাডভেস্টার ভেঙেছে, দরজায় লাথি মেরেছে। অনেকদা এটার বদলা হবে, আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার অন ক্যামেরায় বলছি, নির্বাচন কমিশনের রয়েছে, বদলা হবে। আমি আপনাকে বহুত দিন থেকে দেখি চ্যানেলে, উনি বলছে এই আজ দাঁড়িয়েছেন বলে নয়, আমি আপনার আগে থাকতেই একদম। সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে যে আমাদের মারবে আমরা সেটা প্রতিরোধ করতে পারি, প্রতিশোধ নিতে পারি, আমরা নেব। এটা বলে গেলাম, এটা বলে গেলাম, আপনাদের ক্যামেরাতেও বলে গেলাম, এটা প্রতিশোধ হবে। ছবি তুলে নিয়ে গেছে, ছবি ফটো হয়, ছবি তুলেছে, তারপর মাপি বেরোতে গেছে কিন্তু পড়ে যায়নি, মেপেও গেছে। এসব নেতারা সব পয়সা খেয়ে নিয়েছে তো। পাকা বাড়ি আছে বলবো না ইন্দিরা আবাস দিতে, কিন্তু রাস্তাঘাটগুলো তো পরিষ্কার একদম, এটা আপনার অধিকার দিদি, এটা আপনার নাগরিক অধিকার। আমরা বলবো যে রাস্তা, পানীয় জল, বাড়ি, এটা আপনার নাগরিক অধিকার। যারা 15 বছরে দেয়নি, 25 বছরে দেয়নি, তাদেরকে নিয়ে আসবেন না। 5 বছর রামের শাসন দেখুন, রাস্তা, বাড়ি, চাকরি, আলুর দাম, যদি হাসপাতাল না হয় আমাদেরকে পয়সা দেবে। দিন পরিবর্তন না করলে হয়, বাড়ি বেরিয়েছিল পয়সা কেটে দিয়েছে, পুরো ঘরটা ভেঙে দিয়েছে। এই যে লাঠিগুলো এইগুলো ঘর এসেছিল, ঘর বাড়াতি করে দিয়েছে, কারা করেছে এগুলো? তৃণমূল। ঘর বেরিয়েছে সরকারি, কেটে দিয়ে চলে গেছে। মানে আমি বলতে চাই, এটা গণতন্ত্র মেনে, আমাদের সংবিধান মেনে একটা সরকার চলছিল তৃণমূলে। আমি চলছিল বলছি কারণ আর তৃণমূলের সরকার আসবে না। চলছিল, যেখানে বিরোধী রাজনৈতিক দল করার জন্য আমাদের কর্মীর বাড়িটা এভাবে ভেঙেছে, এভাবে অ্যাডভেস্টার ভেঙেছে, দরজায় লাথি মেরেছে। অনেকদা এটার বদলা হবে, আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার অন ক্যামেরায় বলছি, নির্বাচন কমিশনের রয়েছে, বদলা হবে। আমি আপনাকে বহুত দিন থেকে দেখি চ্যানেলে, উনি বলছে এই আজ দাঁড়িয়েছেন বলে নয়, আমি আপনার আগে থাকতেই একদম। সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে যে আমাদের মারবে আমরা সেটা প্রতিরোধ করতে পারি, প্রতিশোধ নিতে পারি, আমরা নেব। এটা বলে গেলাম, এটা বলে গেলাম, আপনাদের ক্যামেরাতেও বলে গেলাম, এটা প্রতিশোধ হবে। ছবি তুলে নিয়ে গেছে, ছবি ফটো হয়, ছবি তুলেছে, তারপর মাপি বেরোতে গেছে কিন্তু পড়ে যায়নি, মেপেও গেছে। এসব নেতারা সব পয়সা খেয়ে নিয়েছে তো। পাকা বাড়ি আছে বলবো না ইন্দিরা আবাস দিতে, কিন্তু রাস্তাঘাটগুলো তো পরিষ্কার একদম, এটা আপনার অধিকার দিদি, এটা আপনার নাগরিক অধিকার। আমরা বলবো যে রাস্তা, পানীয় জল, বাড়ি, এটা আপনার নাগরিক অধিকার। যারা 15 বছরে দেয়নি, 25 বছরে দেয়নি, তাদেরকে নিয়ে আসবেন না। 5 বছর রামের শাসন দেখুন, রাস্তা, বাড়ি, চাকরি, আলুর দাম, যদি হাসপাতাল না হয় আমাদেরকে পয়সা দেবে। দিন পরিবর্তন না করলে হয় না। বিজেপি প্রার্থীকে জয়ী করুন। এখানে আমাদের পুরো মরিপাড়া, কোনো কথা হবে। হ্যাঁ, আমরা চাই দেশের কাজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।